হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কতগুলো কথা বলবো, যা আমি প্রথম চ্যানেল যখন খুলছি তখন আসলে এই ধরনের সমস্যা হয়েছিল। আশা করি আপনারাও এগুলো জানবেন। আমি চাই আপনারা এগুলো জানেন। যারা প্রথম চ্যানেল খুলবেন বা যারা খুলছে তারা যেন এগুলো জানা উচিত। কারণ আমি যখন প্রথম চ্যানেল খুলি, আচ্ছা এটা পর বলবো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই ফুল ভিডিও দেখার পরে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি যখন চ্যানেলটা খুলি, আসলে আমি চ্যানেল খোলার কোনো কথা ছিল না। আমি পায়ে আঘাত পাইছিলাম, পায়ে প্রচুর আঘাত পাইছিলাম। প্রায় আমার বিছানায় আমি 4 মাস শোয়া ছিলাম। এখন কি করব, আমার একটা নর্মাল মোবাইল আছে, এটা 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 কোনো কাজের মোবাইল না। এটা এখন নষ্ট হয়ে গেছে। এটা দিয়ে জাস্ট আমি ভিডিও বানাই। এটা দিয়ে আমি এমনি আনন্দ করে একটা চ্যানেলটা খুলছি আমি। মানে এত বুঝি না আমি। মানে চ্যানেল খুলছি ঠিক আছে, আমি এত অভিজ্ঞতা নাই। আমার চ্যানেল সম্পর্কে আমি অভিজ্ঞতা নাই, একদম কম আমার অভিজ্ঞতা। চ্যানেল খুলে ফেলছি, ভালো লাগছে, চ্যানেলটা খুলে ফেলছি। খোলার পরে কী হয়েছে, মানে দেওয়ার পর মনে হয় আমার 7 দিনের মধ্যে হয়, মনে হয় 7 না 10 দিন না কয় দিনের মধ্যে আমার ভিডিও একটা ভাইরাল হয়। প্রায় আমার 15,000 না 18,000 একটা ভিউ হয়ে যায়। তখন তো আমার অনেক খুশি হয়ে যায়, অনেক খুশি লাগে। এখন আমি আর আগ্রহ হয়ে গেছি। প্রথম খুশি ভিডিও যখন ভাইরাল হয়ে গেছে, অবশ্যই মানে এত বুঝতাম না। কতগুলো চ্যানেল, কতগুলো নিয়ম আছে, এগুলো আমি বুঝতাম না। ইচ্ছা হয়েছে চ্যানেল খুলছি। এইটা আপনারা করবেন না, তাই এই গল্পটা আপনাদের জন্য। এখন যখন চ্যানেলটা খুলে ফেলছি, খোলার পর আমি মানে যেটা মনে হয় সেটা দিচ্ছি আমার। মানে আমি কী দিচ্ছি এটা আমি নিজেও জানি না। যখন যেটা ভালো লাগে সেটা আমি ইউটিউব চ্যানেলে দিচ্ছি। দেওয়ার পরে ভালোই যাচ্ছে, ভিডিও ভাইরাল হয়েছে। আবার কোনো একটাতে ভিউ, মানে বিয়ে হয় না। তো এরকম করে আমি আসলে ভিডিও ছাড়তেছি। তারপর ধরেন 1 মাস হয়ে গেছে, 2 মাস হয়ে গেছে। ধরুন আমার একটা ভিডিওতে মনে হয়, একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে মনে হয় আমার 100 সাবস্ক্রাইবার ঢুকছিল, 100 না 150 সাবস্ক্রাইবার আমার ঢুকছিল। মানে আমি খুব আনন্দ। তখন আমি মানে রেগুলার ছাড়ি, আমি কিন্তু আগের থেকে রেগুলার ভিডিও ছাড়ি, কিন্তু আমি কোন ধরনের ভিডিও দিলে যে আইডি সমস্যা হয় এটা তো আমি জানতাম না। এখন এই ভুলগুলো এখন আমার বন্ধুরা করতেছে। আপনারা এই ভুলগুলো করবেন না। আপনারা এই ভিডিওগুলো জানলে অনেক উপকারিত হবেন। তারপর আমি কি করছি, আচ্ছা আমি আমার একজনে বলতেছে তুমি টিকটক খোলো, টিকটক থেকে তোমার বন্ধু আসতে পারে। তা আমি কি করছি, আমি তো বুঝি না আসলে, অনলাইন জগতে কম বুঝি। এমনি আমি খবর দেখি, বিভিন্ন ধরনের দেখি, কিন্তু মানে আমার অনলাইন জগতে এরকম আমার অভিজ্ঞতা নেই। আমি আচ্ছা আমার যখন 100 সাবস্ক্রাইবার না 150 সাবস্ক্রাইবার ভিডিও মানে ভাইরাল হওয়ার পর আমি মানে প্রায় আমার চ্যানেলটা টিকে ভালোই চলে অল্প দিনের মধ্যে। তারপর আমি টিকটক খুলি, টিকটক থেকে আমি ভিডিও বানাই, সুন্দর সুন্দর ভিডিও বানাই। আমি কী করি, ভিডিওগুলো আমি এখানে দিই। কোথায় দিই, আমার ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে দেওয়ার পরে কিছুদিন পরপর দেখি যে ডাউন হয়ে যায়, কিছুদিন পরপর দেখি ডাউন হয়ে যায়। এখন কেন ডাউন হচ্ছে এটা তো আমি জানি না, আমাকে তো কেউ শিখে দিচ্ছে না। এখন আমাকে কেউ বলতেছে না যে তুমি টিকটকের ভিডিও ছাড়তে পারবে না ইউটিউবে, এটা এলো না। এখন আমি আচ্ছা এটা দিচ্ছি। তারপর আমি বিদেশি কতগুলো ভিডিও আছে, এগুলো আপলোড করে ওইখানে দিচ্ছি। আমার ইচ্ছে মতন আমি দিচ্ছি। দেওয়ার পর আমার এমন পর্যায়ে কী হয়, চ্যানেল আমার উপর উঠে আবার ডাউন হয়, উপর উঠে আমার ডাউন হয়। কোনো রকমের চ্যানেল আমি গ্রো করতে পারতেছি না। কী করবো মাথায় কোনো কাজ করতেছে না। আচ্ছা অনেকজন থেকে জিজ্ঞেস করছি, এরকম তো পরিচিত আমার কেউ নাই যে আমি কেউ থেকে জিজ্ঞেস করবো। তারপর আমি আচ্ছা মানে প্রায় আমার 3 মাস না কয় মাস হয়ে গেছে। আর আমার মোবাইলটা হচ্ছে এত ভালো না, দেখেন আগের ছবিগুলো কিন্তু কালো কালো হয়তো, এটা একটু ভালো কোয়ালিটির না। তারপর আমি এরকম চালাতে আমি বড় ভিডিও দিচ্ছি। বড় ভিডিওর মধ্যে আমি মানে বড় ভিডিও ছাড়তেছি। আমি কিন্তু প্রথম থেকেও ছোট ভিডিও বড় ভিডিও ছাড়ি। কারণ প্রথম থেকে বড় ভিডিও ছোট ভিডিও ছাড়লে কী হয়, চ্যানেল গ্রো হয়। আমার গ্রো হচ্ছে কিন্তু আমার চ্যানেল ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু আমি বুঝতেছি না এটার মর্ম। কারণ বড় ভিডিওতে মিউজিক ব্যবহার করা উচিত না, কারণ মিউজিক ব্যবহার করলে চ্যানেলের সমস্যা হয়। এটা কিন্তু আমি জানতাম না বন্ধুরা, এটা কিন্তু আমি জানতাম না। আমি কিন্তু আমার মতো করে ছাড়ি, আমি কিন্তু আমার মতো করে ছাড়তেছি। এখন আমি প্রায় 20-30টা ভিডিও, আমি বড় ভিডিও আমি কত সুন্দর করে আমি রান্নার ভিডিও ওখানে গান দিতাম। তারপর মানে বিদেশি ভিডিও, বড় ভিডিও ছাড়ছি। তো এরকম ছাড়ার পর আমি দেখি যে আমার চ্যানেল একদম ডাউন হয়ে গেছে। মানে আমার লক্ষখানিক ভিউ হয়, এটা আমি 0% মানে 0%-এ চলে আসে। তা আমি কোনো রকম আমি অনেকজন থেকে জিজ্ঞেস করবো, এটাও আমার মাথায় আসতেছে না, নতুন খুলছি। আচ্ছা
ছাড়ার পরে কী করছি, আমাকে একজনে বলছে যে মানে ধরেন ৩-৪ মাস হয়ে গেছে, 4 মাসের মাথায় তখন আমার সাবস্ক্রাইবার ছিল মনে হয় 200 জন। তো আমি মানে আচ্ছা ঠিক আছে, আমি বড় ভিডিওর মধ্যে ইয়ে করতেছি। এখন হঠাৎ আমি মোবাইল টিপতে টিপতে দেখি বড় ভিডিওতে বলে গান ছাড়লে বলে গান মানে মুখের কণ্ঠ না দিলে যদি মানে গান দেন তাহলে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, আপনি তুলতে পারবেন না, চ্যানেল নষ্ট হয়ে যাবে। তো এটার পর আমি কী করছি, আসলে আর দিই নাই। তখন আমি আমার প্রচুর ভিডিও ছেড়ে ফেলছি, কারণ এটা ছাড়ার পরে আমার চ্যানেলটা তো ডাউন হয়ে গেছে। তখন আমার চ্যানেল যখন 5 মাস হয়ে গেছে, তখন আমি এই মোবাইলটা নেওয়ার কথা ছিল না। মানে আমার ইচ্ছে হচ্ছে মোবাইলটা ডিলিট করে দিব লাইভ মানে আমার চ্যানেলটা, কারণ আমার ডাউন হয়ে গেছে। এই পর্যন্ত আমি 3 বার তুলছি, কিন্তু ডাউনটা কেন হচ্ছে এটা আমি বুঝতেছি না। আমি টিকটক থেকে ভিডিও ছাড়ি, আবার বাইরের থেকে ভিডিও ছাড়ি, এটা পরবর্তীতে যখন চ্যানেলে অ্যাক্সেস করতেছে না এটা ডাউন করে দেয়। তারপর এই ভুলগুলো করার কারণে আমার চ্যানেল ডাউন হয়ে গেছে। ডাউন হওয়ার পরে আমি কী করলাম, 5 মাস পর আমার মোবাইলটা আমি তখন এই মোবাইলটা যখন আমি নিচ্ছি, এই মোবাইলটা নেওয়ার পরে মানে আমি মনে করছি এটা ডিলিট করে দিব। দেখেন না, বলে না কপালে যদি কি বলে, কপালে যদি সুখ থাকে দুঃখ দেওয়ার কেউ নাই, আবার দুঃখ থাকলে কেউ সুখ দেওয়ার নাই। আমি এই চ্যানেলটা আসলে ডিলিট করে দিতে চাইছিলাম। তখন আমার সাবস্ক্রাইবার ছিল মনে হয় 5 মাস হয়ে গেছে, আমার লাইভ চালু করতে পারতেছি না এটাতে। অনেকজনের কাছে আমি চেষ্টা করছি, কিন্তু আমি লাইভ চালু করতে পারিনি। বুঝছেন বন্ধুরা, এই মোবাইলটা এটা কিন্তু ছবিগুলো দেখেন, আগের ছবিগুলো কিন্তু একটু কালো 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 হয়তো, কারণ আমার মোবাইলের এটা কম দামি মোবাইলটা তো ভালো না, কোয়ালিটি ভালো না এটা। আর এই কথা পানিতে পড়ার পরে এটার সমস্যা হয়ে গেছিলো, মানে এটা ভিডিও ছাড়লে হ্যাং করতো। তা আমি এরকম করে আমার কিছুদিন 5 মাস হয়ে গেছে, তখন আমি চিন্তা করতেছি না করবো না, মোবাইল একটা নিব। আমি এরকম করে আসলে পরিকল্পনা করতে করতে প্রায় 5 মাস পরিকল্পনা করে মোবাইল এটা নিয়েছি। তো মোবাইল এটা নেওয়ার পর আমি কী করছি, তখন আমার সাবস্ক্রাইবার ছিল মনে হয় 200-250 ছিল। আচ্ছা নিচ্ছি, নেওয়ার পর আমি কী করছি, সকালবেলা নিচ্ছি, ঠিক রাত 12টা বাজে আমি লাইভ চালু করছি এইটাতে। তা আমাকে বলতেছে যে আমি এটা ডিলিট করে দিতে চেয়েছিলাম, আমাকে বলতেছে যে তুমি ডিলিট করে দিও না, তুমি এটা চালাও। আচ্ছা ঠিক আছে, আমি এটা চালাচ্ছি। এটা চালানোর পর আমি কী করছি, এটার মানে এটার চ্যানেলটা আমি এখানে নিয়ে ফেলছি। নেওয়ার পরে কী হলো, এখন আমি ঠিক রাত 12টায় যেদিন নিয়েছি সেদিন ঠিক 12টায় আমি চ্যানেলটা খোলার পর মনে হয় 1-2 দিন আমার ভিউ হয়নি। এরপর আমার এমন ভিউ হয়েছে, আমার চ্যানেলটা আমি 2 দিনে তুলে ফেলছি। তো 2 দিনের মধ্যে আমি 2 মাসের মধ্যে মনিটাইজেশন হয়ে গেছিলো আমার এই চ্যানেলটা। তা আসলে কিছু ভুলের কারণে আমাদের চ্যানেলের সমস্যা হয়, এগুলো আমরা জানি না। চ্যানেল খোলার আগে পরিকল্পনা করবেন কোন ভিডিও ছাড়বেন, রেগুলার ভিডিও ছাড়তে পারবেন কি না। আর বড় ভিডিওতে কোনো দিন মিউজিক ইউজ করবেন না। মিউজিক ইউজ করলে কপিরাইট না কি যেন একটু বলে, আমি মুখ দিয়ে আসে না। তারপর আমার লাইভ যখন খুলছে ভিডিওগুলো আমার চ্যানেল একটু একটু উপরে উঠতেছে। তারপর আমার মানে চ্যানেলটা ডিলিট করতে হয় নাই, না হলে আমি স্থির করছিলাম চ্যানেলটা ডিলিট করে দিব। কিছু ভুলের কারণে আসলে পুরো চ্যানেল হারাতে হয়। এরকম অনেক বড় বড় ইউটিউবাররা হারাইছে। এই যে যাদের 1 মিলিয়ন 2 মিলিয়ন এরকমই অনেকজনে ভুলগুলো করছে, তারাই চ্যানেল পুরো ভিডিও ডিলিট করা মানেই সব চ্যানেল শেষ। তা আমার ভাগ্য ভালো, আমার অল্প চ্যানেলের মধ্যে আমি ডিলিট করতে পারছি। আরেকটু যদি বড় হইতো তাহলে ডিলিট করতে হলে আমার চ্যানেল পুরোটাই ডিলিট করে দিত। তা আপনারা সেই ভুলগুলো করবেন না, সেজন্য আপনাদের এই ভিডিওগুলো দেখলে উপকারিত হবেন আশা করে। আর বড় ভিডিওতে কোনো সময় নিজের কণ্ঠ ছাড়া সাউন্ড ইউজ করবেন না, তাহলে আপনাদের চ্যানেল ঠিক থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই পাশে থাকবেন আর সবাই বড় ভিডিওগুলো দেখবেন। আশা করি আমার সাথে যারা যুক্ত থাকবেন উপকার হবে, অপকার হবে না। তা আমি আপনাদের কাছে এটা সবসময় শিক্ষাটা দিই, আপনারা চ্যানেল খোলার আগে জেনে শুনে অনলাইন জগতে আসবেন, একটা শিক্ষা নিয়ে আসবেন। ধরেন একটা চাকরিতে যান, আপনার যোগ্যতা হিসেবে আপনি চাকরিতে যান না, তো অনলাইন জগতে আসার সময় কিছু একটা যোগ্যতা লাগবে, তারপর অনলাইন জগতে আসবেন। তো এটা সবার কাছে অনুরোধ। আনন্দ লাগছে চ্যানেল খুলছি, কিন্তু এটার কোনো সফলতা পাবেন না। ধরেন কোনো একটা চাকরিতে করতে যাচ্ছেন, একটা মাস্টার চাকরিতে, ধরো এটার যোগ্যতা কী, এটা হিসেবে আপনি মাস্টারি পাচ্ছেন। ধরুন আপনি ব্যাংকে চাকরি করতেছেন, এটার যোগ্যতা আপনি ব্যাংকে চাকরি পাচ্ছেন। বা আপনি গার্মেন্টসে চাকরি করতেছেন, এটার যোগ্যতা আপনি চাকরি পাচ্ছেন। তথ্যবিজ্ঞানে অনলাইন জগতে এরকম কিছু একটা শিখে অনলাইন জগতে আসবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এতটুকু, নেক্সট ভিডিও আরও বলবো, আরও আছে। জাস্ট প্রথম আমার সমস্যাটা কী হলো, তো সে কারণে আমার চ্যানেল ডাউন হয়েছিল। পরবর্তীতে কী হয়েছে এগুলো আপনারা পাবেন।
আপনারা কমেন্টে জানাবেন কেমন হলো বন্ধুরা। থ্যাংক ইউ সো মাচ, পাশে থাকবেন, কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা।